আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। মোহাম্মদ কাসিমের স্বপ্নে আমরা জানতে পারি যে মুসলিমদের সবচেয়ে বড় অধঃপতনের কারণ হলো শিরক। এই শিরক সম্পর্কে মুসলিমরা এখনো কোনো কিছুই বুঝতে পারতেছে না, জানতে পারতেছে না আসলে শিরক কি। এবং আমরা যে শিরকের রূপগুলো সেগুলো সম্পর্কে জানতে পারতেছি না, কারণ আমরা বিভিন্ন ধোঁকায় পড়ে গিয়েছি। আমরা যে কোনো জায়গায় ভ্রমণ করি কিংবা কোনো এক জায়গায় বাইরে বেড়াতে গেলে প্রথমে আমাদের স্মার্টফোনটা বের করি এবং আমরা নিজেদের একটা ছবি তুলি। তো এই ছবিটা যে একটা শিরক সেটা সম্পর্কে আমরা জানি না, অর্থাৎ এই ছবি তোলা হলো শিরকের একটা রূপ। এবং আমরা যে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটের মধ্যে যে বিভিন্ন প্রাণীর যে ছবি দেখতে পাই, মানুষের ছবি দেখতে পাই, এগুলো কিন্তু শিরক, যেটা আমরা জানি না। কিন্তু মোহাম্মদ কাসিম প্রথমেই কিন্তু এই কথাটাই বলেছেন যে শিরক দূর করতে হবে। যতক্ষণ না পর্যন্ত শিরক দূর হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সাহায্য করবেন না। তো এই শিরক থেকে বাঁচার উপায়টা কি? কারণ আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় তো শিরক দেখতে পাচ্ছি। আমি যদি কোনো খাদ্যদ্রব্যের প্যাকেট খুলি সেখানে শিরক। আমি যদি আমার পকেটের যে স্মার্টফোনটা ব্যবহার করতেছি সেখানেও শিরক। আমি যদি আমার পড়ার বইয়ের দিকে তাকাই সেখানেও শিরক। এই যে শিরক সম্পর্কে আমাদেরকে সয়লাব, অর্থাৎ শিরক যে আমাদের জীবনে সয়লাব হয়ে গিয়েছে, চারোদিকে সব দিকেই শুধু শিরক আর শিরক। এই শিরক থেকে আমরা কিভাবে বাঁচবো? তো মোহাম্মদ কাসিম এ ব্যাপারে অনেক কথা বলেছেন। শিরক সম্পর্কে আগে বাঁচতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা যদি শিরক